আর থাকমই না মুই এই বেরি, এবারই আর থাকমই না, এই সংসার আর করমু না, এই বাড়ির দেখকালে চললেই যামু। আকালে বাপের বাড়ি যাইয়ে মাচায় উড্ডে হইয়ে থাকমু, বইয়ে থাকমু, হেইনি উড্ডে থার পালঙ্কে বইয়ে বইয়ে খামু। এখন আর থাকমু না, সংসার আর করমু না, সংসার দাইতে কি হরমু মুই। মুই খালি কইছিলাম মোর লাগি এক চুলের খোপা আনবা, মোর আলগা চুলের এক বেনি এনে দেবা, মোর মাথায় একটু মুই শখ করে দিমু, দুইটা লেস ফিতা কিনে এনে দেবা। হেইয়ে কইছি, হেইতে মোরে চুলের মুষ্টিটা ধরে এমন কেন হইছে। এখন মুই আর এই সংসারে থাকমুই না, মুই এখন হিন্দে যাই। মুই এই হিন্দে যাওয়ার পরে বসবে আনে মুই হ্যার সংসারে কি আনলাম, কি হরছি, কি হরি না ইহার সংসারটা লইয়া। কত কষ্ট করছি, না খাইয়া কত কাম হরছি। এই তো কয়দিন আগে একদিন দেখি কি লেবু গাছের তলায় হইয়া রইছে, যাইয়া কই বলে তুমি এখানে হইয়া রইছো কি লেগে দুহুরিয়া হলে। কয় বলে মোর একসের লেমু শরবত খাইতে ইচ্ছরে, হের লেগে এখানে লেমু গাছের গোড়ায় হইয়া এরপর ভাবতে আসি কেমনে খামু এখন একটু লেমু শরবত। মুই কইলাম তাই মোরে তো কইতো তো পারতা, একটু বানাইয়ে দিতাম। এরপর কত আদর যত্ন করিয়া লেমু শরবত খাওয়াইলাম। আর কি খাওয়াইতে পারমু, এই তো মুই যাইতে আছি এখন বাপের বাড়ি, করমু না সংসার। আজগো একসের মমতা জাফার কথা একসের মনে পড়িয়া যায়। মমতা জাফাই কি সুন্দর কইছে, সংসার আমার ভাল লাগে না, সংসার বৈশের বরি। ও মমতা জাফা, আমি কমনে আজগো আম্মের কথাই একসের মনে পড়তে আছে, কান্দে দুই চোখ বাসাইয়া লাইতে আছি। আজগো আম্মের কথা মনে হরিয়া কি হরমু, আজগো মোরে সামলান নেন না কেউ নাই মোর পাশে। আগে যদি জানতাম মোর নরম মনটা লইয়া এই রকমের হরবে, এই প্রেম করার সময় মোর লাগে কত রকমের মিডা কথা কইয়া মোর মনটারে ফাসলাইয়া গোলাইয়া হালাইছে। এখন মোরে ঘরের মধ্যে এমন ভাবে আটকাইছে, মনে হয় যেন চারির মধ্যে মাছ ঢুকে পড়ছে। সেই রকমের মোরে খালি ঘরের মধ্যে আটকাইয়া সারাদিন খালি পিডায়, একটু পানে গনে চুন খসলি খালি লাড়ি লইয়া চলা লইয়া খালি লাফাইয়া পড়ে। এই তো সেদিন কোলাই গন্ধে আইয়া মোরে কয় আম গাছে গনে লিচু হিরিয়া নিয়ে মোরে দে মুই খামু। সেই আম গাছের গোড়ায় যাইয়া দেখি হাতে কোনো লিচু হয় নাই, হইছে কতগুলা হানে বাইগুন। এরপর মুই কয়টা বাইগুন হিরিয়া নিয়ে দিয়েছি, হে আবার লিচু মনে হরিয়া বাইগুনটি রে খাইয়া লাইছে। খাওয়ার পরে তো গলার মধ্যে খাউজনি উঠে গেছে, খাউজানের সরে জোরে চিল্লাই উঠছে, কয় তাড়াতাড়ি কমে গেছো, মোর গলাটা একটু খাউজাইয়া দিয়ে যা। মুই আবার পাইলা মাছ দিয়েছিলাম গুনার দিয়ে, এরপর দিশা না পাইয়া গুনাটা হাতের মধ্যে ধরে লইয়া গলায় দিছি একটা ডলা। এরপর হেন্দে গেছে চামড়া উঠিয়া, এরপর যন্ত্রণায় কতক্ষণ হানে সিঝাইছে, ওরে মা গো ওরে বাবা গো কইয়া। সেদিন মোরে কতক্ষণ হানে মারছে, হেতেও কিছু কই নাই, কই থাও মুই তো একটু দোষ করছি, হেইতেই মনে হয় পিডেইছে, ভবিষ্যতে আর কোনো দোষ করমু না। বিয়ের কয়দিন আগেও মোরে কইছে, কয় তুমি কইলো বিয়ায় কোনো অমত করো না, তোমারে বিয়ার পরে মুই মার্বেল পাথরের তাজমহল গড়াইয়ে দিমু। মুই তো হুন্নে কত খুশি হইয়ে গেছি, কই দেখছো মোরে কত ভালো পায়, মোরে বিয়ার পরে বলে তাজমহল গড়াই দেবে। এরপর তো বিয়ের কয়দিন পরে দেখি মোরে কয়টা পাথর আনিয়ে দেছে আর কয়টা মার্বেল আনিয়ে দেছে। মুইকে বলে এগুলো কি, কয় এই যে পাথরগুলো দেখতে আসো, এগুলো দিয়ে মুই পাশের বাড়ির ছকিনের লাগে লাপ্প খেলতাম, আর এই যে মার্বেল গুলো এগুলো দিয়ে মুই খেলতাম, সেইগুলো এখন নাও তোমার হাতে দিয়েছি। কতক্ষণ পর আবার মোর হাতে তাজমহল উড়াই দিয়েছে, কয় নাও এই তাজমহল গো তুমি রাহো। মুই এগো কি, কয় বিয়ার আগে মোরে ছকিনা দিলে হেগো এখন তোমারে মুই করলাম না তোমারে মার্বেল পাথরের তাজমহল দিমু, হেইয়া হইছে এই মার্বেল পাথরের তাজমহল, ইয়া হইতে তোমার। কয়দিন আগে মোরে মাছ আনিয়ে দিয়া এরপর ধার কয় এই মাছটু মোরে একটু হুররা রান্ধে দেবা, অনেকদিন হইছে মাছের হুররা খাই না। মুই এই মাছটারে নিয়া দুইয়া টুইয়া এরপর চুলাই দিয়েছি, চুলাই দিয়া রান্দা প্রায় ওইয়া আইছে, সেই সময় মোর মাইয়া এবার উড্ডে সিট করে লইছে, কয় বলো আমা তুমি তাড়াতাড়ি আও এমে মুই উঠছি ঘুমে ঘনে। এরপর মাইয়ার দ্বারে দৌড়েই গেছি, আইয়ে দেখি মাছের হুররাটা আনিয়া হুগাইয়ে গেছে। মুই আর হরমুকি, মাছের যেহেতু জল হুগাইয়ে গেছে, জল তো আর নাই, তাই মুই হেই রমের এনে থুইয়া দিছি। এরপর হেইয়া দেখে মোরে তো সেই দিনকার আবারও লড়ান দিছে চলা খান লইয়া। এরপর মুই দৌড়াইয়া ইয়ে এই পম্বা গাছের তলায় এরপর একটু আশ্রয় নিছি। কাম হইবে কি, এই পম্বা গাছের মালিকে মনে হরছে হ্যার গাছের পম্বা চুরি হরতে আইছি, হেয়ে মনে হরে হে আবার মোরে 2 ঘন্টা এহিনে রোদের মধ্যে বাইন্দে থুইয়া দেছে। আহারে জীবন, এই জীবনটা লইয়া যে কি লেগে দুনিয়ায় আইলাম, কি লেগে যে এই বেডাকগুল লাগে দেখা হইলে, আর কি লেগে হেকগুল লাগে মুই প্রেম করছি আল্লাহ জানে, আর কি লেগেই যে বিয়ে বল
মরলাম, মরে যে কোন জাদশায় হে সময় টানছিলে মুই হেই করতেই না। কি ব্যাপার আমরা দি এখন অবাক হইয়া খালি মোর কথাগুলো খালি শুনতে আছেন? আমরা হয়তো বলতে আছেন সত্যি সত্যি মুই বাপের বাড়ি চলে যাইতেছি, আসলে মোটেও না। আপনাগুলাকে এতক্ষণ ধরে যে কথাগুলো কইতেছিলাম এই কথাগুলো কইলো আমাদের এই দেশের ভিতরে প্রায় ঘরে ঘরেই এই ধরনের ঘটনাগুলো ঘটতে আছে। এরাও অনেক সময় মনে হয় কি যে আমি এর কাছে বিয়ে বইয়ে মনে হয় ঠকে গেছি, আবার হেই লোক মনে করতেছে যে আমি যারে বিয়ে করে ঘরে নিয়ে আইছি হ্যারেও বিয়ে করে মনে হয় আমি ঠকছি। আসলে কিন্তু এটা মোটেও না, এটা হচ্ছে সম্পূর্ণ তাদের মনের ভুল ভ্রান্তি। আর এই সমস্ত মনের ভুল ভ্রান্তি হওয়ার কারণে আমাদের প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা ঘরে ঘরে এই রকমের বিভিন্ন রকমের ঝামেলার সৃষ্টি হয়। আর এই ছোট্টখাটো কিছু কিছু ঝামেলার মাধ্যমেই এই রকমের বিভিন্ন রকমের অশান্তি সৃষ্টি হয়। আর সেই অশান্তি থেকেই হয় একটা সংসারের ভাঙন। আর ভাঙন যখন হয় সেই সংসারটা থেকে হারিয়ে যায় তার জীবনের সমস্ত সুখ। হয়তো দেখবেন যে কিছু কিছু সময় সন্তান রেখে মা চলে যায়, বাবা চলে যায়, কিন্তু কি হয় জানেন, ওই সন্তানেরই শুধু সারা জীবন কষ্ট আর যন্ত্রণা উপভোগ করতে হয়। ওই সন্তানরা জীবনে কিচ্ছু পায় না, না পায় সে এদিকের ভালোবাসা আর না পায় সে ওদিকের ভালোবাসা। তাই মুই এই ভিডিওটার মাধ্যমে সবাইরই কমু একটা কথা, যে আপনারা ভুল করেও কোনো সময় নিজেদের ছোট ছোট দোষগুলো কোনো সময় বড় দোষ করে দেখবেন না। এতে হইবে কি আপনাকে জীবন শেষ হয়ে যাইবে। শুধু আপনাকে জীবন না, আমাদের এই সমাজ এই দেশ সবটাই কিলো কোনো এক সময় শেষ হয়ে যাইবে। শেষ হয়ে যাওয়ার একটাই কারণ ওই সন্তান জীবনে কোনো কিছুই ভালো কিছু শিখতে পারে না, কারণ ওই সন্তান সারা জীবন হিংস্রতা আর ভয়াবহ কোনো কিছুই শিখে থাকে। আমার এই হাতের ভিতরে আপনারা যে লতাটা দেখতে আছেন এই লতাটার নাম হয়েছে শূন্যলতা। এই শূন্যলতাটা হলো যে কোনো একটা গাছের উপরেই জন্মায়। এটা হলো মাটিতে যদি রাখা হয় বা মাটিতে যদি কোনো রকমের যদি চাষ করতে চান এটা কিন্তু হইবে না, কারণ এটা ওই জায়গায় মরে যাইবে। আর ঠিক ওই রকমেরই সন্তান হইছে বাবা মার কাছেই ভালো থাকে, আর বাবা মায়ের কাছেই মনে করেন সে ভালো ব্যবহার সবকিছু শিখতে পারে। এখন যদি শূন্যলতার মতন ওই সন্তানের যদি ছুঁড়ে ফালাইয়ে দেন তাহলে সেই সন্তান যার কাছে থাকবে সে তো এই শূন্যলতাটার মতোই হইবে। সে তো কোনোদিন নিজের অস্তিত্ব নিজের কোনো কিছুই ধরে রাখতে পারবে না, না সে বাবা মায়ের ভালোবাসা পাবে না সে কোনো কিছু পাবে। সবশেষে এক কথা কইয়ে যাবো, জীবন জীবনের মতন হইতে হইবে। জীবন যদি হয় ভাঙা নৌকার মতন তাই এমনিতেই তলাইয়া যাইবে।